আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। তো এগুলো দেখে কে আর কি মনে হইতেছে, এগুলো হচ্ছে মাছের পেডা, বড় মাছের পেডা। এগুলো হচ্ছে ফুটকা আর ডিম, মাছের ডিম, মানে কয়েক পদের ডিম আছে। তো এই যে দেখেন মাছগুলো, মাছের ফুটকাগুলো আমি পরিষ্কার করে নিছি। বড় বড় রুই মাছ, কাতলা মাছ, এগুলোর ফুটকা। অনেকের কিন্তু এগুলো অনেক পছন্দের খাবার। হ্যাঁ, এই যে ডিমগুলো দেখছেন, আর এই যে বেলুনগুলা, বড় বড় এমন বেলুন ছিল, এগুলারে ফুটা ঠাস ঠুস করে ফুটাইছি। তো এগুলো কিন্তু অনেকের প্রিয় খাবার। আমরা অনেকে দেখলে নাক ছিটকায় যে এগুলো কী খায় মানুষ। আসলে সবার রুচি তো আর এক না, ঠিক না? অনেকে এগুলো খায়, আবার অনেকে বট খায়, অনেকে বট খায় পছন্দ করে না। ঠিক তেমনই অনেকে মাছের পেড়া খায়, অনেকে মাছের পেড়াগুলো পছন্দ করে না। তো আমি আজকে হচ্ছে আপনাদেরকে এগুলো রান্না করে দেখাবো। যাদের ফেভারিট খাবার তারা অবশ্যই কমেন্ট করে জানেন যে কার কার পেড়া খাইতে পছন্দ, মাছের পেড়া। তো এই যে ডিমগুলো রেখা দিব আর ফুটকাগুলো রেখা দিব, এগুলো রান্না করব না। এটা হচ্ছে মনে হয় রুই মাছের ডিম, আর ওগুলো কী মাছের ডিম আমার সঠিক জানা নেই। এগুলো কিন্তু বাজারে ভালোই পাওয়া যায়। ওই যারা মাছ কাটে। তো এখন হচ্ছে যে এটা বসাই দিল, আমার শাশুড়ি রান্না করছে, আমি রান্না করি না, আমি দিয়ে দিছি। তো এই যে তখন হচ্ছে পেঁয়াজটাকে কষাই নিতেছে, কষানোর পরে সব মশলা দিয়ে দিবার। এখানে ডালটা বয়ে দিছে, তো ডালে হলুদ লবণ দিয়ে দিল। আর এদিক দিয়ে মশলা কষানো হচ্ছে, হলুদ, মরিচ। যদি কেউ ঝাল ঝাল খাইতে চান তাহলে ঝাল ঝাল দিবেন, একটু মরিচ বেশি করে দিবেন, ঠিক আছে? মানে যার যার ইচ্ছা, যে মরিচটা একটু বেশি করে দিবেন, লবণ দিবেন, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, তারপরে রয়েছে রসুন বাটা। আমি এখানে কয়েকটা লেবু পাতাও আনছি, লেবু পাতাও দিলে একটু গ্রান আসে। লেবু অথবা লেবু চিপ্পা দিয়ে দিতে পারেন যার লেবু পাতা নাই, কারণ সবার সামনে তো আর লেবু গাছ থাকে না। না, মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়ে দিতেছে। তো মশলাগুলো হচ্ছে এখন কষাইতে দিব, মানে সে যেমনি তরকারি রান্না করে সেম প্রসেসে এরকম করে রান্না করে। তো এই সে বেগুন দিয়ে রান্না করবো। এই যে বেগুন, আর এই যে এগুলো হচ্ছে আবার ধুয়ে নিতেছে, পুরো মনে হয়েছে গরুর মাংসের টুকরার মতো। তো এই যে এখানে কিন্তু তেলগুলো সব দিয়ে দিছে। তো আমার ক্যামেরাম্যান কিন্তু আজকে ভালো করে ক্যামেরা করতে পারেনি। তেল মশলা কষানোর পরে এগুলো সব দেওয়ার পরে কিন্তু তেলগুলো উঠছে, অনেক পরিমাণ তেল উঠছে। এই যে বেগুনও দিয়ে দিছে। আমি পুরো রান্নাটা আপনাদের দেখাতে পারিনি, কারণ আমি এদিক দিয়ে ঘরের কাজ করতেছিলাম। তো এদিক দিয়ে হচ্ছে দিয়ে রান্না করতেছে আমার শাশুড়ি। এই যে বেগুন দিয়ে আর এই তেলগুলো দিয়ে, আর কিছুই কিন্তু দেয়নি। এখানে কিন্তু আপনারা চাইলে ভাজ্যাও খেতে পারেন, এগুলো অনেকে কিন্তু মাছের পেটা ভাজ্যা খায়। আর এখানে হচ্ছে লোভনীয় ভর্তা, পাটায় চেপা শুটকি, মরিচ বাইটটা, তারপরে ভর্তা বানাইছে। এটা দেখলে কান্না জিবলা লোল আসে বলে, এরকম ঝাল ঝাল করে ভর্তা খাই দেখলেই এমনি লোল আসা করে। আর এদিকে হচ্ছে গুঁড়া মাছ রান্না করতেছে, যে কি বলে এগুলো, আমার মনে নেই গুঁড়া মাছগুলোর নাম কি। সব রকমের পাঁচমিশালি গুঁড়া মাছ ছিল এখানে। তো এটা কিন্তু প্রায় রান্না শেষ। আর এদিকে হচ্ছে দেখি, তো এখানে ভিডিও নয়, কিছুটা উল্টাপাল্টা হয়ে গেছে, ঠিক আছে? মানে উল্টাপাল্টা করে এডিটিং করা হবে। আর ওই যে লেবু পাতাগুলো, 5টা লেবু পাতা আনছি আমার মেয়ে গিয়ে নিচের থেকে। তো এদিকে সব কাজ শেষ করে যে এদিক দিয়ে দেখেন আমি এদিকে ঘর গুছাইতেছিলাম। ঈদ যেহেতু আয়া পড়তেছে, সুকেসের মাল সব লাগা দিয়েছি, অনেক খাটনি গেছে অবশ্য। আমরা 2 মাইজি মিলা, আমি মাইজে দিয়েছি আর বর্ষা এগুলো দিয়েছে।
তো সবাই কমেন্টে জানাবেন কার কবে কী করবেন, ঘর দুয়ার গুছাবেন। আমার ঘরের অবস্থা দেখেন, গ্যাসের অবস্থা, সব মাছ নামায় ছেড়ে দিস। তো ধন্যবাদ সবাই।